প্রিয় শিক্ষার্থী, আজকে দেখাবো আরও একটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। আসলে এগুলো হাই স্ট্যান্ডার্ড মানের স্ট্রাকচার। এগুলো না জানলে ইংরেজি লিখতে কিংবা পত্রিকা পড়তে বা স্টোরি নোবেল এগুলো পড়া যাবে না। ওই সমস্ত ইংলিশ পড়তে হলে এই ধরনের স্ট্রাকচার অনিবার্য, এবং আমাদের বাক্যের মধ্যে এগুলো আমরা সহজেই পেয়ে থাকি। এই একটা গঠন, সেটি হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে এম ইজ আর বসাতে হবে, প্লাস মেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট টেন্স। এই ফর্মুলাটা দিয়ে আজ আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু বাক্য। এখানে বলা আছে আই এম মেড টু ট্রান্সলেট দ্য বুকস। আই এম মেড টু ট্রান্সলেট দ্য বুকস। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর এখান থেকে একটা দিতে হবে, আয়ের সাথে এম বসালাম, প্লাস তারপরে মেড বসালাম, টু বসালাম, ভার্ব ওয়ান। এখানে ভার্বটা হচ্ছে ট্রান্সলেট, যে কোনো একটা ভার্ব অর্থের সাথে মিল রেখে দিতে হবে। ট্রান্সলেট ভার্ব দিলাম, আর দ্য বুকস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আই এম মেড টু, এখানে আই এম মেড মানে কি? আমাকে দিয়ে। আই এম মেড আমাকে দিয়ে। টু ট্রান্সলেট মানে কি? অনুবাদ করিয়ে নেওয়া হয়। দ্য বুকস বইগুলো, তার মানে আমাকে দিয়ে বইগুলো অনুবাদ করিয়ে নেওয়া হয়। বলতে হবে আই এম মেড টু ট্রান্সলেট দ্য বুকস। তারপরের সেন্টেন্স, কামাল ইজ মেড টু স্টার্ট দ্য ডিসকাশন। কামালকে দিয়ে আলোচনাটি শুরু করানো হয়। এখানে কামাল হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসালাম, তারপরে একটা বি বার বসাতে হবে। কামালের সাথে ইজ বসে, কারণ কামালটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন। তারপর আমাদের রুল মতে মেড এবং টু বসালাম। স্টার্ট, এখানে এটা হচ্ছে ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট টেন্স, স্টার্ট বসালাম। আর দ্য ডিসকাশন হচ্ছে এখানে অবজেক্ট। এখানে কামাল ইজ মেড মানে কামালকে দিয়ে করানো হয়। কামাল ইজ মেড এর বাংলাটা আমরা বলতে পারি কামালকে দিয়ে করানো হয়। টু স্টার্ট মানে কি? শুরু করা। দ্য ডিসকাশন মানে আলোচনাটি। তার মানে কামাল ইজ মেড টু স্টার্ট দ্য ডিসকাশন, কামালকে দিয়ে আলোচনাটি শুরু করানো হয়। তারপরে সেন্টেন্স, হি ইজ মেড টু টিচ সাব্বির ইংলিশ। হি ইজ মেড টু টিচ সাব্বির ইংলিশ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা ইজ বসালাম বি বার, আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ইজ বসে। তারপরে বাকি থাকে মেড আর মেড টু বসালাম। মেড টু এর পর আমাদের ফর্মেটটা লেখা আছে ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট টেন্স, টিচ বসালাম। তারপরে অবজেক্ট এবং আদার্স। হি ইজ মেড এর বাংলা অর্থ বলা যায় তাকে দিয়ে হয়। হি ইজ মেড মানে তাকে দিয়ে হয়। টু টিচ, এখানে টিচ মানে কি? শেখানো। তার মানে হি ইজ মেড টু টিচ অর্থাৎ তাকে দিয়ে শেখানো হয়। সাব্বির ইংলিশ, তাকে দিয়ে সাব্বিরকে। এখন এই সাব্বিরকে যে নাউনটা আমরা বসাবো ভার্বের পর। এখানে
এখানে আমাদের নাউন দুইটা বা অবজেক্ট দুইটা, একটা হচ্ছে সাব্বির, একটা হচ্ছে ইংলিশ। এখন সাব্বির হচ্ছে ব্যক্তি অবজেক্ট, আর ব্যক্তি অবজেক্টটা আগে বসে, আর ইংলিশটা হচ্ছে বস্তু অবজেক্ট, সেটা পরে বসে। তার মানে হি ইজ মেড অর্থাৎ তাকে দিয়ে হয় টু টিচ, শেখানো। হি ইজ মেড টু টিচ মানে তাকে দিয়ে শেখানো হয় সাব্বির ইংলিশ, মানে সাব্বিরকে ইংরেজি। তাকে দিয়ে সাব্বিরকে ইংরেজি শেখানো হয়, বলতে হবে হি ইজ মেড টু টিচ সাব্বির ইংলিশ। তারপরের সেন্টেন্স, জামালকে দিয়ে পরিকল্পনাটি তৈরি করানো হয়। জামাল ইজ মেড টু মেক দ্য প্ল্যান। জামাল ইজ মেড টু মেক দ্য প্ল্যান। জামালকে দিয়ে পরিকল্পনাটি তৈরি করানো হয়। জামালটা হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট এর পর দেব একটা বি ভার্ব, আর জামাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু তারপরে ইজ বসে, এখানে এম আর বসবে না। তারপর বাকি থেকে মেড প্লাস টু বসালাম, আর টু এর পরে বসে ভার্ব ওয়ান প্রেজেন্ট টেন্স আর দ্য প্লেন অবজেক্ট। জামাল ইজ মেড, জামালকে দিয়ে হয়। জামাল ইজ মেড মানে জামালকে দিয়ে হয় টু মেক মানে কি তৈরি করানো। তার মানে জামালকে দিয়ে তৈরি করানো হয়, বলতে হবে জামাল ইজ মেড টু মেক, জামালকে দিয়ে তৈরি করানো হয় দ্য প্ল্যান মানে পরিকল্পনাটি। জামালকে দিয়ে পরিকল্পনাটি তৈরি করানো হয়, বলতে হবে জামাল ইজ মেড টু মেক দ্য প্ল্যান। তারপরের সেন্টেন্স, রহিম ইজ নট মেড টু রিড দ্য বুক। আমরা এতক্ষণ দেখলাম কিছু অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যাকে বলা হয় হাবোধক বাক্য। এখন দেখাব কয়েকটা নেগেটিভ বাক্য। রহিম ইজ নট মেড টু রিড দ্য বুক, রহিমকে দিয়ে বইটি পড়ানো হয় না। রহিমকে দিয়ে বইটি পড়ানো হয় না। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বাক্য একদম হুবহু, শুধু না, দন্ত নায়িকার না মানে নট, শুধু নটটাই বসালে নেগেটিভ, আর বাকি সব ঠিক থাকবে। যেমন রহিম সাবজেক্ট, রহিমের পর আমরা বসালাম ইজ, যেহেতু রহিমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসে, ইজের পরে মেড প্লাস টু, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স, তারপর অবজেক্ট, সবই ঠিক আছে। এই নায়ের জন্য নটটা বসাবো ইজের পরপর। তাহলে রহিম ইজ নট মেড মানে রহিমকে দিয়ে হয় না। রহিম ইজ নট মেড মানে রহিমকে দিয়ে হয় না টু রিড পড়ানো। তার মানে রহিমকে দিয়ে পড়ানো হয় না। রহিম ইজ নট মেড টু রিড, রহিমকে দিয়ে পড়ানো হয় না। রহিম ইজ নট মেড টু রিড দ্য বুক, বইটি। রহিমকে দিয়ে বইটি পড়ানো হয় না, বলতে হবে রহিম ইজ নট মেড টু রিড দ্য বুক। তারপরের সেন্টেন্স, উই আর নট মেড টু রাইট দ্য বুক। উই আর নট মেড টু রাইট দ্য বুক, আমাদেরকে দিয়ে বইটি শেখানো হয় না। উই সাবজেক্ট, আর হচ্ছে বি ভার্ব, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাই উইর সাথে আর বসে। আর নেগেটিভ করলে নটটা বসাতে হবে বি ভার্বের পরপর, তারপরে মেড প্লাস টু ঠিকই বসালাম। রাইট হচ্ছে প্রেজেন্ট টেন্স বি ওয়ান, দ্য বুক অবজেক্ট। উই আর নট মেড, আমাদেরকে দিয়ে হয় না টু রাইট লেখানো।
তার মানে আমাদেরকে দিয়ে লেখানো হয় না, বলতে হবে উই আর নট মেড টু রাইট দ্য বুক, বইটি আমাদেরকে দিয়ে বইটি লেখানো হয় না, বলতে হবে উই আর নট মেড টু রাইট দ্য বুক। তারপরের সেন্টেন্স, দ্য ম্যান ইজ নট মেড টু রিড আউট দ্য লেটার। দ্য ম্যান ইজ নট মেড টু রিড আউট দ্য লেটার, লোকটিকে দিয়ে চিঠিটি পড়ানো হয় না। লোকটিকে দিয়ে চিঠিটি পড়ানো হয় না। দ্য ম্যান দ্য মেন সাবজেক্ট ইজ বি ভার্ব, ইজের পর নট বসাতে হবে নেগেটিভ হিসেবে। তারপর মেড প্লাস টু, রিড আউট ভার্ব প্রেজেন্ট টেন্স, দ্য লেটার অবজেক্ট। লোকটিকে দিয়ে দ্য ম্যান ইজ নট মেড, দ্য ম্যান ইজ নট মেড বাংলা অর্থ হচ্ছে লোকটিকে দিয়ে হয় না। রিড আউট পড়ানো, শুধু রিড, রিড মানে পড়া, নিজে বই পড়লে রিড, আর কাউকে পড়াইলে সেটা হচ্ছে রিড আউট মানে পড়ানো। দ্য লেটার চিঠিটি, লোকটিকে দিয়ে চিঠিটি পড়ানো হয় না। দ্য ম্যান ইজ নট মেড, দ্য ম্যান ইজ নট মেড টু রিড আউট দ্য লেটার। Is he made to write the book? এখন দেখাবো কয়েকটা কোয়েশ্চন বা প্রশ্নবোধক বাক্য। তাকে দিয়ে কি বইটি লেখানো হয়? তাকে দিয়ে কি বইটি লেখানো হয়? ইজ হি মেড টু রাইট দ্য বুক? এখানে হি হচ্ছে সাবজেক্ট আর ইসটা হচ্ছে বি ভার্ব। আমাদের যে গঠন ছিল আগে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে মেড, তারপরে টু প্লাস V1 অবজেক্ট। শুধু প্রশ্নবোধক করার সময় ইজটাকে আনতে হবে সাবজেক্টের আগে। তাহলে ইজ হি মেড, তাকে দিয়ে কি হয়? তাকে দিয়ে কি হয় বলতে হবে ইজ হি মেড টু রাইট, লেখানো বা লিখাতে, দ্য বুক বইটি। তাকে দিয়ে কি বইটি লেখানো হয়? Is he made to write the book? শুধু বি ভার্বটুকু সাবজেক্টের আগে নিলে চলবে। Are you made to preach the message? তোমাকে দিয়ে কি বার্তাটি প্রচার করানো হয়? তোমাকে দিয়ে কি বার্তাটি প্রচার করানো হয়? এখানে ইউটা সাবজেক্ট, ইউ সাবজেক্ট, আর ইউর পরে বসতো এখানে বি ভার্ব, ইউর সাথে আর বসে, তাই আরটাকে আনলাম কর্তার আগে, আর মেড তারপরে টু, ঠিক আছে। প্রিচ হচ্ছে B1 ভার্ব 1 আর দ্য মেসেজ অবজেক্ট। আর ইউ মেড, তোমাকে দিয়ে কি হয়? তোমাকে দিয়ে কি হয় ইংলিশটা বলতে হবে আর ইউ মেড টু প্রিচ। এখানে টু প্রিচ মানে প্রচার করতে, দ্য মেসেজ বার্তাটি। তোমাকে দিয়ে কি বার্তাটি প্রচার করানো হয় বলতে হবে আর ইউ মেড টু প্রিচ দ্য মেসেজ। Is Rima made to clean the house? রিমাকে দিয়ে কি ঘরটি পরিষ্কার করানো হয়? আগের নিয়ম মানে যথারীতি আগের নিয়মে রিমা সাবজেক্ট, রিমার পরে বসতো ইজ, এম ইজ আর, তারপরে মেড টু, তারপরে ভার্ব 1 অবজেক্ট। আর রিমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ইজ বসে আর ইজটা রিমার আগে বসাতে হবে। ইজ রিমা মেড এর বাংলা অর্থ হচ্ছে রিমাকে দিয়ে কি হয়? টু ক্লিন মানে পরিষ্কার করাতে, দ্য হাউস ঘরটি।
ইজ রিমা মেড টু ক্লিন দ্য হাউস? রিমাকে দিয়ে কি ঘরটি পরিষ্কার করানো হয়? এখন দেখব আরও কয়েকটা প্রশ্নবোধক নেগেটিভ সেন্টেন্স। যেমন আর নট বা আরএন্ট ইউ মেড টু ডু দ্য ওয়ার্ক? তোমাকে দিয়ে কি কাজটি করানো হয় না? এখানে প্রশ্নবোধক আর কোয়েশ্চন নেগেটিভ সেম, শুধু নটটা বসালে চলে। এখানে ইউ সাবজেক্ট আর ইউর সাথে বসে আর, তাই আরটাকে আগে আনলাম। আর যেহেতু এটা কোয়েশ্চন নেগেটিভ, এখানে কি মানে কোয়েশ্চন, না মানে নেগেটিভ, কি আর না মানে কোয়েশ্চন নেগেটিভ, সেক্ষেত্রে বি ভার্বের পরপর নট যোগ করতে হবে। তার মানে আর নট ইউ মেড টু ডু দ্য ওয়ার্ক। ইউর সাথে আর বসে, তাই আর দিলাম। আর নেগেটিভ মানে এর জন্য নট যোগ করতে হবে, আর নট মানে আরেন্ট, তারপরে ইউ সাবজেক্ট, আর বাকি থেকে মেড প্লাস টু, আর ডু হচ্ছে B1 দ্য ওয়ার্ক অবজেক্ট। আর নট ইউ মেড মানে আরেন্ট ইউ মেড মানে তোমাকে দিয়ে কি হয় না টু ডু করানো দ্য ওয়ার্ক কাজটি? তোমাকে দিয়ে কি কাজটি করানো হয় না বলতে হবে আরেন্ট ইউ মেড মানে আরেন্ট ইউ মেড টু ডু দ্য ওয়ার্ক। তারপরে সেন্টেন্স আর নট উই মেড টু সেল দ্য ল্যান্ড? আমাদেরকে দিয়ে কি জমিটা বিক্রি করানো হয় না? এটা সেম আগের মতোই। উই হচ্ছে সাবজেক্ট, আর উইয়ের সাথে আর বসে, তার মানে আর উই। আর নেগেটিভের জন্য নট, তার মানে আর নট উই, তারপরে মেড প্লাস টু, আর সেল হচ্ছে B1 প্লাস দ্য ল্যান্ড অবজেক্ট। আর নট উই মেড মানে আমাদেরকে দিয়ে কি হয় না টু সেল বিক্রি করানো দ্য ল্যান্ড জমিটা? আমাদেরকে দিয়ে কি জমিটা বিক্রি করানো হয় না বলতে হবে আর নট উই মেড টু সেল দ্য ল্যান্ড। তারপরে ইজ নট মিনা মেড টু সিউ দ্য ড্রেস? মিনাকে দিয়ে কি জামাটি সেলাই করানো হয় না? এখানে মিনা সাবজেক্ট, আর মিনার সাথে বসে ইজ, তাই ইজটা আগে নিলাম। আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাই ইজের পরপর নট, তার মানে ইজ নট মিনা বা ইজেন্ট মিনা। তারপরে বাকি থেকে মেড প্লাস টু, আর সিও হচ্ছে B1, তারপর দ্য ড্রেস অবজেক্ট। ইজ নট মিনা মেড মানে ইজেন্ট মিনা মেড মানে মিনাকে দিয়ে কি হয় না টু সিউ সেলাই করানো দ্য ড্রেস জামাটি? মিনাকে দিয়ে কি জামাটি সেলাই করানো হয় না বলতে হবে ইজেন্ট মিনা মেড টু সিউ দ্য ড্রেস। তারপরে সেন্টেন্স এখন দেখাবো কয়েকটা WH ওয়ার্ড। হোয়াই এম আই মেড টু ডু দ্য ওয়ার্ক? আমাকে দিয়ে কেন কাজটি করানো হয়? এখানে হোয়াই হচ্ছে WH ওয়ার্ড, আই সাবজেক্ট, আয়ের সাথে এম বসে, দিলাম MI, আর বাকি সব আগের মতোই। এখানে মেড, তারপরে প্লাস টু, ডু হচ্ছে B1 দ্য ওয়ার্ক অবজেক্ট। হোয়াই এম আই মেড এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিয়ে কেন হয়, মানে কেন আমাকে দিয়ে হয় টু ডু করানো দ্য ওয়ার্ক কাজটি? আমাকে দিয়ে কেন কাজটি করানো হয় বলতে হবে হোয়াই এম আই মেড টু ডু দ্য ওয়ার্ক। তারপরে হোয়েন ইজ ইউর ব্রাদার মেড টু ডু শপিং? হোয়েন ইজ ইউর ব্রাদার মেড টু ডু শপিং? এখানে শপিং আরেকটা পি হবে SHOPP, আরেকটা পি যোগ করতে হবে। হোয়েন মানে কখন, এখানে হোয়েন হচ্ছে WH ওয়ার্ড, আর ইউর ব্রাদার হচ্ছে সাবজেক্ট, এর সাথে বসে ইজ। ইউর ব্রাদার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ বসে, আর বাকি থেকে মেড প্লাস টু, আর ডু হচ্ছে V1, আর শপিং অবজেক্ট। হোয়েন ইজ ইউর ব্রাদার মেড মানে কখন তোমার ভাইকে দিয়ে হয় টু ডু করানো শপিং বাজার।
কখন তোমার ভাইকে দিয়ে বাজার করানো হয় বলতে হবে হোয়েন ইজ ইউর ব্রাদার মেড টু ডু শপিং। তারপরে সেন্টেন্স হাউ ইজ ইউর মাদার মেড টু কুক রাইস, কীভাবে তোমার মাকে দিয়ে ভাত রান্না করানো হয়। এখানে হাউটা হচ্ছে WH ওয়ার্ড, ইউর মাদার হচ্ছে সাবজেক্ট, ইউর মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ইজ বসাতে হবে। আর তারপরে বসে মেড প্লাস টু, কুক হচ্ছে B1 রাইস অবজেক্ট। হাউ ইজ ইউর মাদার মেড, কীভাবে তোমার মাকে দিয়ে হয় টু কুক রান্না করানো রাইস ভাত, কীভাবে তোমার মাকে দিয়ে ভাত রান্না করানো হয় বলতে হবে হাউ ইজ ইউর মাদার মেড টু কুক রাইস। তারপরে সেন্টেন্স হু ইজ মেড টু ডু দ্য সাম, হু ইজ মেড টু ডু দ্য সাম, কাকে দিয়ে অঙ্কটি করানো হয়। এখানে হু হচ্ছে WH ওয়ার্ড, আর হু এর সাথে সরাসরি বি বার বসে, এখানে সাবজেক্ট বসে না, আমরা ইজ বসালাম। কাকে মানে এখানে একজনকে বলছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ইজ। আর বাকি থেকে মেড প্লাস টু আর ডু হচ্ছে B1 দ্য সাম অবজেক্ট। হু ইজ মেড মানে কাকে দিয়ে হয় টু ডু করানো দ্য সাম অঙ্কটি, টু ডু দ্য সাম মানে অঙ্কটি করানো। কাকে দিয়ে অঙ্কটি করানো হয় বলতে হবে হু ইজ মেড টু ডু দ্য সাম। তারপরে সেন্টেন্স হুইচ হাউস ইজ ইউর ফাদার মেড টু বাই, কোন বাড়িটা তোমার বাবাকে দিয়ে ক্রয় করানো হয়, কোন বাড়িটা তোমার বাবাকে দিয়ে ক্রয় করানো হয়। এখানে হুইচ হচ্ছে WH ওয়ার্ড, এরপর একটা নাউন বসে, হাউসটা নাউন। তারপরে ইউর ফাদার হচ্ছে সাবজেক্ট, তার সাথে বসে ইজ বি ভার্ব, আর বাকি থেকে মেড প্লাস টু প্লাস B1। হুইচ হাউস ইজ ইউর ফাদার মেড, হুইচ হাউস ইজ ইউর ফাদার মেড, কোন বাড়িটা তোমার বাবাকে দিয়ে হয় টু বাই ক্রয় করানো, কোন বাড়িটা তোমার বাবাকে দিয়ে ক্রয় করানো হয় বলতে হবে হুইচ হাউস ইজ ইউর ফাদার মেড টু বাই। এবং শেষ সেন্টেন্স কার গরুটা তার ভাইকে দিয়ে বিক্রি করানো হয়। হোজ হাউস ইজ হিজ ব্রাদার মেড টু সেল, কার গরুটা তার ভাইকে দিয়ে বিক্রি করানো হয়। এখানে হোজটা হচ্ছে WH ওয়ার্ড, কাউ হচ্ছে নাউন, হোজের পরে বসে একটা নাউন, আর হিজ ব্রাদার সাবজেক্ট, তার সাথে বসে একটা ইজ বি ভার্ব, বাকি থেকে মেড প্লাস টু B1। হোজ কাউ মানে কার গরুটা হোজ কাউ, ইজ হিজ ব্রাদার মেড, কার গরুটা তার ভাইকে দিয়ে হয়, হোজ কাউ ইজ হিজ ব্রাদার মেড টু সেল বিক্রি করানো, কার গরুটা তার ভাইকে দিয়ে বিক্রি করানো হয় বলতে হবে হোজ কাউ ইজ হিজ ব্রাদার মেড টু সেল। প্রিয় শিক্ষার্থী, আজকের এই স্ট্রাকচারটি অনেক গুরুত্বপূর্ণ এবং স্ট্যান্ডার্ড মানের। এই স্ট্রাকচারটি ভালোভাবে মনে রাখতে হবে, চর্চা করতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, তাহলে ভালো কিছু করা যাবে। আল্লাহ হাফেজ।